দর্শক বন্ধুরা, অনেকেই ব্যবসা পছন্দ করে, তার কারণ ব্যবসা হচ্ছে একটা আনন্দ, ব্যবসা হচ্ছে একটা স্বাধীনতা, ব্যবসা হচ্ছে একটা থ্রিল। কিন্তু এই ব্যবসা করতে গিয়ে অনেকের অনেক রকমের সমস্যায় পড়তে হয়। দেখা যায় লোন নিয়ে ব্যবসা করেছিলেন, কিন্তু সেই লোন পরিশোধ করতে পারছেন না, উপরন্তু আরও লোন আপনাদের ওপরে চড়ছে, লোনের পর লোন আপনাদের নিতে হচ্ছে। অনেক সময় দেখা যায় ব্যবসায় যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা বিভিন্ন জায়গায় আটকে গেছে, রিকভারি হচ্ছে না। কাস্টমারদের কাছে বলতে গেলেন কাস্টমাররা বিরূপ হয়ে যাচ্ছে, সেখান থেকে ব্যবসার ক্ষতি হচ্ছে। অনেক সময় আবার লেবার প্রবলেম হয়, অর্থাৎ ব্যবসা যাদেরকে নিয়ে আপনি চলছেন, আপনার কর্মচারীরা, তাদের সাথেই আপনার বিরূপত্ব তৈরি হয়ে যাচ্ছে, নানা রকম ঝামেলা হচ্ছে, ব্যবসায় তার প্রভাব পড়ছে, ব্যবসা খারাপ হচ্ছে। অনেক সময় আবার হয় ব্যবসা ভালোই চলছিল, হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যেন কেউ ব্যবসার উপরে নজর দিয়েছে বা বেঁধে দিয়েছে। এই রকম সমস্যা যারা ফিল করছেন, অর্থাৎ ব্যবসা সংক্রান্ত A to Z যা সমস্যা হোক, আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে যে উপায়টি বলবো সেই উপায়টি করুন। ভক্তি এবং বিশ্বাস নিয়ে অবশ্যই আপনাদের রিকভারি হবেই হবে, আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই এমন কিছু উপায় যেগুলো হাতের কাছে থাকা দ্রব্যদায় তৈরি করা যায় এবং সেইগুলোর মাধ্যমে আমাদের জীবনে জটিল সমস্যার সহজ সমাধান রাস্তা খুঁজে পাওয়া যায়। যদি এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, আজকে সহজ ভাষা ধর্মকথায় যে বিশেষ ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, যে বিশেষ ব্যবসা সংক্রান্ত টোটকা, সেটা করতে গেলে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি পাতি লেবু, একটা পাতি লেবু লাগবে এবং লাগবে 5টা লবঙ্গ, যেটা আপনারা হাতের কাছেই যে কোনো মুদির দোকান থেকে লবঙ্গ নিয়ে নেবেন, আর দোকান থেকে বা বাড়ির থেকেই একটা পাতি লেবু তুলে নেবেন। করবেন কবে? বন্ধুরা, এটা শনিবার দিন করতে হয়, শনিবার দিন এই ক্রিয়াটি করতে হবে। বন্ধুরা, সকালবেলা স্নান করে উঠে আপনারা এই দিন একটু সাত্ত্বিকভাবে চলাফেরা করতে চেষ্টা করবেন, অর্থাৎ আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, নিরামিষ খাওয়া দাওয়া করবেন এবং নেশা ভাঙ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, একটা পাতি লেবুর মধ্যে আপনারা 5টা লবঙ্গকে পুঁতে দেবেন, ঠিক যেভাবে আমি পুঁতেছি দেখুন এরকমভাবে, অর্থাৎ যে কোনো জায়গায় 5টা লবঙ্গ, আপনার পোতা নিয়ে কথা, একটা পাতি লেবু, তার মধ্যে 5টা লবঙ্গ আপনারা পুঁতে নেবেন। পুঁতে নিলেন, পুঁতে নেওয়ার পরে আপনারা এই পাতি লেবুটিকে আপনাদের ব্যবসা যেখানে করছেন সেই জায়গায় রেখে দেবেন। বন্ধুরা, ব্যবসা অনেকের কারখানায় করে, অনেকে বাড়িতে করে, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেও করে। তাহলে যারা ঘুরে ঘুরে করছেন তারা সাথে নিয়েই চলবেন, অর্থাৎ আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা বিভিন্ন জায়গায় ব্যবসা করেন কিন্তু তারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, তা তারা নিশ্চয়ই একটা ব্যাগে বা কোনো একটা জায়গায় তো নিয়ে জিনিসটা চলেন, তো সেই রকম কোনো একটা স্থানে এটাকে রেখে দিয়ে সারাদিন ওইভাবেই ঘুরবেন এটাকে নিয়ে। ব্যবসা যেখানে করেন, যেখানে জিনিসগুলো আছে ব্যবসা, সেইখানেই রাখার চেষ্টা করবেন। আর যারা ধরুন দোকানে করছেন তারা দোকানে রাখবেন, যারা কারখানা আছে, বড় কারখানা, তারা কারখানার কোনো একটা স্থানে রেখে দেবেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। বিশেষ করে যদি আপনারা যেখানে বসছেন, কর্ম করছেন, যেখানে বসে অফিস ঘর আপনাদের, সেখানে রাখুন। এইরকম যে যেখান থেকে প্রফেশনালি অনেক রকম কাজ করেন, তাদের অফিস আছে, তাহলে অফিসের মধ্যে রাখুন। তাহলে যে যেখানে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রের মধ্যে এটাকে রেখে দিতে হবে। শনিবার দিন আপনারা রেখে দিলেন, মিনিমাম 3 ঘন্টার জন্য রাখবেন। সারাদিনে 3 ঘন্টা কমসে কম, বেশি রাখা যাবে, কোনো অসুবিধা নেই, বেশি রাখতে পারবেন। রাখার পরে যখন বেলার দিকে বা বিকেলের দিকে এসে যাবে, তখন আপনারা এটাকে নিয়ে গিয়ে কোনো চৌরাস্তার মধ্যে, অর্থাৎ যেখানে 4টে রাস্তার কানেকশান, 4টে রাস্তা এসে যেখানে মিশেছে, সেই চৌরাস্তার মধ্যে এটাকে রেখে দিয়ে আসবেন। একদম মাঝখানে রাখতে হবে সেরকম ব্যাপার নেই, আশেপাশে রাখবেন। 4টে রাস্তা মিশছে সেরকম একটা কানেকশানে গিয়ে আপনারা রেখে দিয়ে চলে আসবেন। বন্ধুরা, খেয়াল রাখবেন ওই রাস্তাটি দিয়ে আপনারা ওই দিন যেন আর যাতায়াত না করেন, অর্থাৎ ওই যে মোড়টা, 4 রাস্তার মোড় যেখানে আপনি এটাকে রেখে দিয়ে এলেন, সেই মোড় দিয়ে কিন্তু সেদিনকে আর যাবেন না, অন্য দিক দিয়ে ঘুরে টুরে যেতে হবে, সেদিন কিন্তু আর ওখান দিয়ে যাওয়া যাবে না, সেইভাবেই কিন্তু এটাকে রাখবেন। আর দর্শক বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা বলে দিই, এটা কবার করতে হবে, এটা অনেকের প্রশ্ন থাকে, কবার করব। বন্ধুরা, এটা মিনিমাম আপনারা 4টে শনিবার তো করুন, 4টে শনিবার করুন, বেশিও করতে পারেন। যখন সমস্যা কমে আসবে তখন স্টপ করবেন, আবার যদি মনে হয় এরকম কোনো সমস্যা আসছে তাহলে রিপিটেডলি সেটাকে আবার চালু করে দেবেন। একটু নিজে বুঝে এটাকে করবেন, এমন কিছু কঠিন পদ্ধতি না, অত্যন্ত সহজ পদ্ধতি, তাই একটু বেশি দিন ধরেই করার চেষ্টা করবেন আপনাদের সুযোগ অনুযায়ী।
আর বন্ধুরা এরপরে আরেকটা স্পেশাল উপায় বলে দিচ্ছি, একটা ছোট্ট মন্ত্র এবং তার একটা উপায়, যে উপায়টি আমার ব্যবসায়িক বন্ধুদের কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, দেখুন ব্যবসা করা মানে তো লোকের সাথে কথাবার্তা বলা, কমিউনিকেট করা, তাহলে সেইটা আরও স্ট্রং করতে পারে অত্যন্ত সহজ একটা মন্ত্র, সহজ একটা উপায়। সেটাও কিন্তু এটার সাথে সাথে করতে থাকুন, রেগুলার করতে থাকুন, আপনাদের অত্যন্ত ভালো প্রভাব দেবে ব্যবসায়। কি করতে হবে? সকালবেলা স্নান করে উঠে যখন আপনারা পুজো অর্চনা করেন, তার আগে আমরা তো অনেকেই গণেশজিকে স্মরণ করি, কারণ গণেশজি সর্বাগ্রে পূজনীয়। তাহলে একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটি এবং এই উপায়টি সকালবেলা স্নান করে উঠে ঠাকুর ঘরে গিয়ে আগে করে নেবেন। ব্যবসায়িক বন্ধুদের অত্যন্ত উপকার দেবে। এছাড়া যারা পড়াশোনা করছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এছাড়াও যারা কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আছে, যারা নিজেদের জীবনটা একটু উন্নতি করতে চাইছেন, তারা প্রত্যেকেই করতে পারেন। কি করতে হবে? হাতের এই বুড়ো আঙুলটা নেবেন এবং কণ্ঠ, আমাদের গলা, সেখানে এইভাবে টাচ করবেন, ঠিক এইভাবে ধরবেন। ধরে নিলেন, ধরে নিয়ে আপনারা বলবেন ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। কবার বলবেন? 11 বার মিনিমাম বলুন, বেশিও বলতে পারেন, তবে মিনিমাম 11 বার বলুন ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। হয়ে গেল। বলার পরে এটাকে টাচটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হাত জোর করে বলবেন জয় গণেশ কাটো ক্লেশ, জয় গণেশ কাটো ক্লেশ, জয় গণেশ কাটো ক্লেশ। এটাও 11 বার বলবেন। বলে আপনারা অন্যান্য পূজা অর্চনা করে, খাওয়া দাওয়া করে ব্যবসা বা বিভিন্ন কর্মক্ষেত্রে বেরিয়ে যাবেন। সারা দিনের মতন গণেশজির কৃপা আশীর্বাদ আপনাদের উপরে আসবে। আপনারা যেটা বলবেন সেটাও যেমন সুন্দরভাবে হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রেও খুব সুন্দর বৃদ্ধি হবে, জীবনেও খুব আয় উন্নতি আসবে। কিন্তু বন্ধুরা সৎ পথে চলবেন, কারোর ক্ষতির চিন্তা করবেন না। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর বিশেষ যদি কিছু করতে হয়, আপনাদের বিশেষ কুষ্টি বিচার করে জানতে হয়, তাহলে নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন আমার সাথে কুষ্টি বিচার করে নির্দিষ্ট প্রতিকারের জন্য। বন্ধুরা আজকের পর্ব বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্রকে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় গণেশ।